আমরা জুলাই মাসের মধ্যে একটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ তৈরি হবে যে কোন কোন সংস্কার প্রশ্নে আমরা ঐকমত্য হলাম, বিশেষত শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারের প্রশ্নে। সেগুলো একটা জাতীয় সনদ আকারে হবে। জুলাই ঘোষণার যেটা একটা আলোচনা আছে সেটা তো ইতিমধ্যে প্রত্যেক দলই যার যার বক্তব্য দিয়ে রেখেছে। জুলাই ঘোষণা এবং জাতীয় সনদ দুটো পৃথক বিষয়, দুটো আলাদা বিষয়। জুলাই ঘোষণা আসলে হচ্ছে যে জুলাইয়ের আন্দোলনের একটা ঘোষণা জায়গা, আর জাতীয় সনদ কিংবা জুলাই সনদ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোন সংস্কার প্রশ্নগুলোতে আমরা একটা ঐকমত্যের জায়গা। নতুন সংবিধানের কথা বলা হচ্ছে, তার সাথে কি এর মিল আছে? নতুন সংবিধান একটা ভিন্ন রাজনৈতিক প্রস্তাবনা। আসলে এই সব কিছু একসাথে গুলিয়ে ফেললে রাজনীতিতে একটা কনফিউশন মানুষ কিন্তু গুলিয়ে ফেলছে, সেটা স্পষ্ট করাটা তো একটা দায়িত্ব। দেখুন, আমরা সংস্কার প্রশ্নে আলোচনাটা করছি এবং একটা জাতীয় ঐকমত্যের যদি জায়গা বলেন তাহলে এ পর্যন্ত আন্দোলনকারী শক্তির মধ্যে যে বিষয় ঐকমত্য আছে যে আমরা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করব, সেটা সংবিধান থেকে শুরু করে সবগুলো প্রতিষ্ঠানের সংস্কার, আইনের সংস্কার, এগুলো আমরা করব। নতুন একটা সংবিধান লেখার ব্যাপারে কোনো কোনো দলের প্রস্তাব আছে, আমাদেরও রাজনৈতিক প্রস্তাব আছে, কিন্তু তার মানে এই নয় যে এটা এখনই আসলে সকল দলের মধ্যে গ্রহণযোগ্য কোনো পর্যায়ে আছে। তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে যদি জনগণ ম্যান্ডেট দেয় কোনো দলকে নতুন সংবিধান লেখার, সেটা তখন জনগণের জায়গাতে যাবে। এই মুহূর্তে ম্যান্ডেটটা কিন্তু হচ্ছে সংস্কারের, মানে যদি আপনি ঐক্যের জায়গা থেকে দেখেন, এবং সেই সংস্কারের প্রশ্নই রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে উঠেছিল এবং পরবর্তীকালে আন্দোলনের মধ্যে অভ্যুত্থান পরবর্তী সময়েও নানান দাবি দাওয়া উত্থাপিত হলেও শেষ পর্যন্ত সংস্কারেই কিন্তু এখন পর্যন্ত ঐকমত্য আছে। যারা অভ্যুত্থানকারী শক্তি তারাও কিন্তু এই সংস্কার আলোচনার মধ্যেই অংশীদার। এখন আপনার নিজস্ব রাজনৈতিক প্রস্তাবনা তো থাকতে পারে। আমাদের দল গণসংহতি যে রাজনৈতিক প্রস্তাবনা উত্থাপন করবেন মানে তো এই না যে বাকি সকলেই সেটা গ্রহণ করবে। যতক্ষণ না গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত একটা, যেমন আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম, এটা একভাবে গ্রহণ করেছে অনেক দলই, সেটা একটা প্রশ্ন। কিন্তু তার মানে নতুন সংবিধানের প্রশ্ন যদি কখনো গ্রহণ করে সকলে, তখন সেই প্রশ্নটা আলোচনার মধ্যে আসবে। তাহলে সংস্কারের প্রশ্নটা দুইটা জায়গাতে, একটা হচ্ছে যে কোন কোন বিষয়ে আমরা ঐকমত্য হচ্ছি সেইটা ঠিক করা, সেটা হবে জাতীয় সনদ। যেসব বিষয়ে দ্বিমত থাকছে, দ্বিমতের বিষয়গুলো কিংবা নতুন কোনো প্রস্তাব, এটা সব মিলে আপনি আপনার জনগণের কাছে যাবেন, নির্বাচনে যাবেন, নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দিবে তারা সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে, সরকার গঠন করবে এবং সংসদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেটা বাস্তবায়ন করবে। দুটো বিষয় খুব ক্লিয়ার, ঐকমত্য সবার, সনদ, এবং সেটা যেই দলই ক্ষমতায় যাক তারা ঐকমত্যের জায়গাগুলো সনদটা বাস্তবায়ন করবে। আর দ্বিমতের যে জায়গাগুলো আছে সেগুলো তো যার যার দলীয় প্রস্তাবনা, সেই দলীয় প্রস্তাবনা নিয়ে জনগণের কাছে যাবে, তাদের ইস্তেহারে দুটো জিনিসই যাবে, সনদ প্লাস তাদের নিজস্ব প্রস্তাবনা। জনগণ যে দলকে কিংবা যে শক্তিকে বিজয়ী করবে তারা সেটা ঠিক করবে। এটি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া। এর বাইরে আরেকটা প্রক্রিয়া আছে, আপনি মানে বিপ্লবী আন্দোলন, মানে আপনি সরাসরি রাষ্ট্র ক্ষমতা দখল, কথাও বলা হচ্ছে এখনো, যেটা কেউ যদি রাজনৈতিক সংগ্রামের ভেতর দিয়ে আপনি একটা বিপ্লব করে ক্ষমতায় যেতে পারে, তারা তখন যদি কিছু করে, সেটাও রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন দেশের ক্ষেত্রে আমরা দেখেছি। ফলে সেটাকে আপনি মানে কোনো দল যদি সেটাকে তার অপশন হিসেবে রাখে, সেটা নিশ্চয়ই তার অধিকার। কিন্তু এই মুহূর্তে এগ্রিড জায়গাতে মানুষ এগ্রিড মানে গ্রহণযোগ্য, মানে সবার কাছে গৃহীত যে পদ্ধতি, সেটা হচ্ছে আমরা সংস্কারের কোনগুলো বিষয়ে একমত হব, আর যেগুলো দ্বিমত হবো সেটা নিয়ে নির্বাচনে যাব, নির্বাচনের পরে গঠিত সংসদে মানে যেগুলোতে একমত হয়েছিলাম, যেটা সনদ, সেটা যে দলই জয়ী হবে সেটা বাস্তবায়ন করবে। আর ওই দল যদি নিজস্ব কোনো প্রস্তাবনা জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে আসতে পারে তাহলে সেটাও বাস্তবায়ন করবে। এই দুটো জায়গা আমাদের থাকবে। ফলে ভোটের ব্যাপারটা এখানে গুরুত্বপূর্ণ, ভোট সংস্কারের অংশ হয়ে দাঁড়িয়েছে। এখন বিচার আমাদের জন্য প্রায়োরিটি, কারণ ন্যায় বিচারের উপরে আমাদেরকে নতুন বাংলাদেশে দাঁড়াতে হবে।